আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন ওনার বাগিনা মানে বোনের ছেলে বাগিনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা ওনাকে বললেন, আয় যা আমার ঘর থেকে বের হ। শেষ। আর জীবনে কোনোদিন আমি তোর সাথে কথা বলবো না, আমার ঘরে জীবনে কোনোদিন ঢুকবি না। অনেক সময় রাগ করে একজন আরেকজন লাগে আর ইলা না কেন আঙ্গুল দিয়ে কেন দিয়ে কাটাকাটি তার লাগে আর কোনো কথাবার্তা নেই, তোর সাথে আর কথা বলবো না। মনে রাখতে হবে এই কোনো ওজর ছাড়া ভাই ভাইয়ের সাথে যদি 3 দিনের বেশি কথা বন্ধ রাখে আল্লাহ নারাজ হবে। এমনকি কোনো কারণ ছাড়া একে অপরের ভিতরে কথাবার্তা বন্ধ রাখছে, এর ভিতরে যদি মারা যায় আবু দাউদ শরীফের হাদিস আছে সে দোজখে চলে যাবে। এখানে যার তার সাথে কথা বন্ধ করতে নাই, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো সাহাবী নিজের ভাগিনা তাকে বলতেছে তোর লগে আরই কথা কমনা, তোর লগে শুধু কথা কমনা তা না, আমার ঘরে কোনোদিন তুই আসবি না, কখনো আমার ঘরে তুই আসবি না, যা বেরিয়ে যা, বের করে দিস। স্বাভাবিক কায়দায় বলে নাই, কসম করে আলাইছে, আল্লাহর কসম নজর মানলাম জীবনে তোর লাগে কথা কমু না। কসম যখন করেছে তখন তো আবার ওয়াজিব হয়ে গেছে। কসম পুরা করা কি? জোরে বলেন, কসম পুরা করা কি? কেউ যদি কসম পুরা করে তাহলে কসম পুরা করা ওয়াজিব হয়ে যায়। কসম ভাঙলে আল্লাহর নামে কসম করে কেউ কসম ভাঙলে আল্লাহ নারাজ হয়। এই কারণে কসম করে কেউ যদি কসম রাখতে না পারে তাহলে কাফারা দিতে হয়। আয়েশা সিদ্দিকা তো কসম করে ফেলাইছে, তার মানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে ঘরে ঢুকতে মানা করছে, কথা বলতে মানা করছে, কসম করে মানা করছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কোনোভাবে ঘরে যাইতেও পারে না, খালার কাছে মা পৌঁছাইতে পারে না, ঘরে ঢুকাইতো নিষেধ। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা চালাকি করছে, বুখারীতে আছে চালাকি করছে, দুইজন বন্ধু রেডি করছে, আনসারী 2 ফ্রেন্ড রেডি করছে, রেডি করে কইছে তোরা উম্মুল মুমিনিনের কাছে তোরা দরখাস্ত লেখ যে আমরা 2 জন আপনার কাছে পড়তে চাই, ইলম হাসিল করব। কারণ আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরাম মহিলাদের ভিতরে সবচেয়ে বড় আলেমা। হযরত আয়েশা সিদ্দিকা প্রথম হাফিজুল কুরআন, নারীদের ভিতরে প্রথম হাফেজে কুরআন, হাফেজা, হাফিজুল হাদিস। শুধুই মাত্র কুরআন মুখস্থ তা না, হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত অনেক প্রশস্ত, নবীর কাছ থেকে সবচেয়ে বেশি ইলম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিয়েছেন। এই কারণে বড় বড় ছাত্ররা আয়েশা সিদ্দিকার ছাত্র ছিল, বড় বড় সাহাবীরা, বড় বড় আলেমরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, এরকম কিবারে উলামা মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের ভিতরে যারা বড় আলেম তারা হযরত আয়েশার ছাত্র। সুবহানাল্লাহ, জোর করে বলেন, পুরুষ মহিলার ছাত্র, শুধু সাহাবীরা ছাত্র না। আন আয়েশা যত রিওয়ায়াত হাদিসে আছে কিয়ামত পর্যন্ত হযরত আয়েশার রিওয়ায়াতের হাদিস যারা পড়বে তারা হযরত আয়েশার শাগির্দ হয়ে যাবে। আল্লাহু আকবার। যত মৌলবী উপরে নিচে বসা আছে সব হযরত আয়েশা সিদ্দিকার ছাত্র। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে তারা ইলম শিখছে। তো 2 বন্ধুরে রেডি করছে, দরখাস্ত দিছে, আমরা আপনার কাছে লেখাপড়া করতে চাই, হাদিস পড়তে চাই। উম্মুল মুমিনিন কেউ ইলম শিখতে, মানে ইলম হারাম, ইলম শিখতে চাইলে তিনি ইজাজত দিতেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল
মাঝখানে পর্দা ছিল, ভেতরে উনি বসতেন। পুরুষ সাহাবীরা যা ঘরের ভেতরে ছাত্র হয়ে পর্দার বাইরে বসে যেত, আর উনি ভেতর থেকে তাকরীর করতেন। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনতেন, হাদিস শুনতেন। আল্লাহু আকবার। এখন যে সকল মহিলারা আবার অধ্যাপিকা আছে, তারা চিন্তা করে আমরা হযরত আয়েশার মতো ছাত্র পড়াই না। হযরত আয়েশা তো পর্দার ভেতর থেকে পড়াইছে। আপনি যে বেপরদা পড়ান, কলেজে বড় বড় ছাত্ররা ম্যাডামের কাছে পড়তে পড়তে ম্যাডামের সাথে প্রেম হয়ে গেছে। বেপরদা পড়ালেখা করাইছে তো পিরিত জমে গেছে। আম্মা জান পড়াইতেন পর্দার ভিতরে। আম্মা জানের পর্দা পশিদা এত শক্ত ছিল যে আম্মা জান হযরত আয়েশা জীবিত মানুষের সাথে শুধু পর্দা না, কবরের মানুষের সাথেও তিনি পর্দা করতেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেমন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে এক নবীজির রওজা আথা, তখন ঘরের ভিতরে কোনো পর্দা নাই। কবর আর হযরত আয়েশা সিদ্দিকার শোয়ার জায়গার মাঝখানে কোনো পর্দা নাই। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, নবীর কদমের কাছে আবু বকর দাফন হইলেন, তখনও কোনো পর্দা নাই। হযরত ওমর ইন্তেকাল করলেন, আর কবরের জায়গাটা ছায়া হযরত আয়েশার কাছ থেকে নিলেন। হযরত আয়েশা নিজের কবরের জায়গা হযরত ওমরে দিলেন। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী উনি বলেছেন তাকওয়ার কারণে দিয়ে দিছে কবরের জায়গা। নবীর সামনে এত অল্প আমল নিয়ে আমি কেমনে দাঁড়াবো? উমর দাঁড়াক, উমর তো নবী হওয়ার উপযুক্ত, এই কারণে উমর দাঁড়াক, নবীর পাশে উমর রে মানাই দিয়ে দিছে নিজের জায়গা। এবার হযরত উমরের কবর হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত আয়েশা এবার কবর কমপ্লিট হওয়ার সাথে সাথে বললেন, এবার আমার ঘরের মাঝখানে শক্ত মোটা একটা পর্দা বেড়া লাগাও। কেন বেড়া লাগাবো? এতদিন বেড়া ছিল না, এখন বেড়া হবে কেন? কবর একদিকে, আপনি আর একদিকে কেন? এতদিন পাশে ছিল স্বামী, স্বামীর সাথে পর্দা নাই। পাশে ছিল আবু বকর আমার বাবা, বাবার সাথে পর্দা নাই, কিন্তু এখন উমর ঢুকে গেছে। উমরের সাথে এক ঘরে থাকতেন না, ঘর ভিন্ন হইতে। এ কারণে ঘরের মাঝখান দিয়ে বেড়া লাগায় ঘর আলাদা বানায় ফেলা। এই যে এই পাশে ঢুকলো, দেখেন তো, ওকে ধরেন 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 ধরেন, এদিকে যদি এদিকে ধরে নিয়ে আসেন। চিন্তা করছেন? মনে মনে করতেছে এত আওয়াজের ভিতরে ওরা এনে আইছে কি করতে? গাঁজা খাইতে। সিবার ভিতরে ঢুকছে, ভিতরে সব। এদিকে মহিলা প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ, কাম হয়েছে। যে আমার মাহরাম মহিলা ভিতরে আছে, খবর নিতে আইছি। আবার দোনাত তোলেন, খালি ওয়াজের খুশি খুশি নষ্ট করে আমান। দোনাত নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের তাসবির আওয়াজে যেন সকল আওয়াজ বন্ধ হয়ে নীরবতা এসে যায়, আর সব মাহফিল মুখী হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি বললাম? হযরত আয়েশা পর্দা করতেছে কার লাগে? উমরের লগে। কি জীবিত উমর না মৃত উমর? এটাকে বলে শরীয়তে ইসলামে পর্দার বিধান। এত সতর্ক থাকতে হয়। হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে ছাত্র পড়াইতেন পর্দার ভেতরে। উনি এক পাশে বসতেন, আর এক পাশে সাহাবায়ে কেরাম বসতেন। এমনকি
হযরত আয়েশার ঘরে মাসাইল শোনার জন্য কখনো কখনো বড় বড় সাহাবীরা এসে বসতো। হযরত ওমর আব্দুর রহমান বিন আউফ পর্যন্ত এসে জিজ্ঞাসা, আম্মা জান এটা কি, এই ব্যাপারে রাসূল কি বলেছেন, মাসাইল জিজ্ঞাসা করত। এ কারণে হযরত আয়েশা ইলমের ব্যাপারে কার্পণ্য ছিলেন না, অনুমতি দিলেন, হ্যাঁ তোমরা আয়া পড়ো, আগামীকালকে এতটার সময় থেকে তোমাদেরকে পড়াবো। আইছে এবার আগামীকালকে দরজার কাছে আইছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হেগল লগে আইছে। আয়েশা কয়, এক দরখাস্ত দিয়া তোরা ছাত্র হওয়ার অনুমতি পাইছস, আর এক দরখাস্ত এখন দিবি, যদি আমারে ঢুকাবি কৌশলে, নাম লিখিস না আমার, লিখবি আম্মা জান আমরা দুইজন পড়তে আসছি, কিন্তু আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল, আমাদের কিছু বন্ধু বান্ধবরা আমাদের লগে আসছে, তাগরে লইয়া ঢুকি, যদি আপনি অনুমতি দেন তো তাদেরকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে চাই, তারাও পড়তে চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন, বেশি ছাত্র পড়ামু, বেশি ইলম বিতরণ হইব, ঢুকা, যারা যারা আসছে সবাই ঢুকায় ফেলাম। এইবার কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভাইগনা খালার করে ঢোকার অনুমতি হয়ে গেছে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ছে। উম্মুল মুমিনিন ক্লাস শুরু করছেন, সবাই পর্দার ওই পাশে পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের খালার সাথে তো ভাইগনার পর্দা নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের পর্দার ভেতরে যায়া সুজা আম্মা জানের পা জড়ায় ধরছে, আর বলতেছে, আম্মা জান আপনি আমারে মাফ করে দেন খালাম্মা, আমার ভুল হয়ে গেছে, আপনি যদি আমার সাথে কথা না বলেন, আর যদি মরে যাই তাহলে না দুদকে চলে যাব, কথা বলা বন্ধ করেন না, আমাকে ক্ষমা করে দেন। এমন ভাবে জড়ায় ধরছে, আম্মা জান ভাইগনার লগে পা ধরছে, ছোটাইতে তো কথা কোনই লাগে, কথা বলে ফেলাইছে। কথা যখন বলছে তো কসম তখন আছে না ভেঙে গেছে, কসম আছে না ভেঙে গেছে, কসম ভেঙে গেছে। তার মানে আম্মা জান হযরত আয়েশা আল্লাহর নামে কসম করে কসমটা পুরা করতে পারলেন না, কসম ভেঙেছে, এবার মাথার উপরে কাফারা আসছে। আম্মা জান হযরত আয়েশার তাকওয়া কত, আমি তাকওয়া বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ কেমন পবিত্র মানুষে আগে জান্নাত দিবে, সাহাবীদের আগে জান্নাত এমনি না, তারা গুনাহ তো করে নাই, আমরা তো গুনাহ কইরা তওবা করতে পারি না, গুনাহ করছে কিন্তু মুখ দিয়ে বলে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, এটা কয় না। আর হযরত আয়েশা কসম ভাঙার পরে উনি সাথে সাথে, সেই জমানায় দাস দাসীর আমল ছিল, মানুষ কেনা বেচা হইতো, দাস দাসীর আমল ছিল। হযরত আয়েশা সিদ্দিকা সাথে সাথে একটা গোলাম কিনা আজাদ করলেন, ওনার দিল ঠান্ডা হয় না, আল্লাহ যদি মাফ না করে আবার কিনা গোলাম কিনা আজাদ করলেন, আবার আজাদ করলেন। এইভাবে এক কসমের কাফারার বিনিময় এক গোলাম আজাদ করলেই হয়, কিন্তু আল্লাহর ভয়ে আম্মা জান 40টা গোলাম আজাদ করেছে। আর তুমি 1000 বার গুনাহ করে একবার ইস্তিগফার করতে পারো না, সারা দিন গুনাহ করো, সারা মাস গুনাহ করো, সারা বছর গুনাহ করো, একটু মাহফিলে যায় বলবা আল্লাহ আজকে আপনার কাছে মাফ চাইতে আইছি, আমারে মাফ করে দেন, এটা পারো না তুমি, তাহলে তোমার আমার মতো নাপাক আর গান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দিবেটা কেমনে? গায়ের মধ্যে সাধারণ কবর থাকলেই মানুষ ঘৃণা করে, যাদের আমল নামার ভিতরে গুনাহ থাকে তাদের এই ফেরেশতারা ঘৃণা করে। তবে যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এখন যদি আপনারা চক্ষুটা বন্ধ করে নিজের পেছনের গুনার কথা কল্পনা করে, যদি খালি আল্লাহর ভয় নিয়ে একটা বার যদি মুখ দিয়ে এই কথা বাইর করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ
আমি আমার গুনার জন্য আপনার কাছে মাপ চাই। এই কথাটার কত দাম! আল্লাহ তাআলার সাথে সাথে পাহাড় সমান গুনাহ হইলেও মাফ করে। 100 খুনের আসামিরেও মাফ করছে, সারা জিন্দেগি গুনাহ করছে তারে মাফ করছে, সারা জিন্দেগি চুরি করছে তারে মাফ করছে। আল্লাহ তাআলা বড় বড় অপরাধীকে শুধু আস্তাগফিরুল্লাহ বলেছে, ক্ষমা করে দিছে। আল্লাহু আকবার। শুধু বলছে আল্লাহ মাফ চাই, আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে। কিয়ামত পর্যন্ত যত গুনাহগার আছে সবাই এরকম ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তেগফার করবে, তওবা করবে, মহান আল্লাহ মাফ করে দিবে। কারণ কি? কারণটা কি? কারণটা হলো আমাদের কি সবচেয়ে বেশি মহব্বত করে আমাদের আল্লাহ। বুঝে থাকলে বলেন, আমাদেরকে আমাদের মা বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের আব্বা বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের ভাই বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের দলের নেতায় বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? নেত্রী বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? নেত্রী তো নিজের আপন গতিতে আরামে খাইতেছে, আর কর্মীরা জেলে রয়েছে, কর্মীরা পালাই রয়েছে। চাচা আপনা জান বাঁচা, এটা হলো সারা দুনিয়া হলো এটা। আর একজনের কাছে হলো বান্দা তোরে বাঁচা, কুন ফুসাকুম, তুই তোকে বাঁচা। আল্লাহু আকবার জোরে বলে, তুই তোরে বাঁচা, আমি তোকে মাফ করে দিব, বাঁচা তুই তোকে। একজন বলে আমি মাফ করব, তুমি নিজেকে বাঁচাও। কারণ আমাদের মালিক আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। মহব্বত জিনিসটা বানায় বরং মর্মস্পর্শী কথা, মহব্বত জিনিসটা বানায় আল্লাহ তাআলা এই মহব্বতের 99 ভাগ মহব্বত নিজে রাখছে। 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার সব মানুষের বন্টন করে দিছে। এ কারণে বান্দার প্রতি রবের মহব্বত বেশি। এ কারণে বলে মসজিদে আয় মাফ করে দিন, এ কারণে বলে শেষ রাত্রে উঠে আমার কাছে মাফ চা, আমি ডাকতেছি আলামি মুস্তাগফির, মাফ চা মাফ করে দিন। এ কারণে বলে মাহফিলে যায় বসবি, মাফ করে দিন। এ কারণে বলে গোপনে তওবা করবি, মাফ করে দিন। তোর কত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার জোরে করে বলে। কারণ মহব্বত বেশি, কারণ মহব্বত বেশি। আল্লাহ তাআলা চান না যে আমাদেরকে আল্লাহর তৈরি চুলা দজকের ভেতরে লাকড়ি বানায় আমাদের ঢুকাইবেন, এটা আল্লাহ পাক চান না। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আল্লাহর নবী আসতেছেন, এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল আসতেছেন, নবীজির সাথে এরকম সাহাবায়ে কেরামও আছে। আল্লাহর নবী যুদ্ধের থেকে ফেরত আসতেছেন, এক জায়গায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ তাবু করছেন, বিশ্রাম নিতেছেন। পাশেই একটা বাড়ি আছে, পাশেই একটা বাড়ি যেখানে নবীজি এবং সাহাবায়ে কেরাম আরাম করতেছেন। পাশে একটা বাড়ি, ওই বাড়ির মহিলা ঘরের বাইরে চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের জামানার চুলা হলো 3টা পাথরের টুকরার উপরে পাতিল বসায় দিত, আর লাকড়ি নিচে জ্বালায় দিত। এখন তো গ্যাসের চুলা হইছে, ডিজিটাল চুলা হইছে। সেদিন আমার শায়েখের দরবারে এক চুলা মিস্ত্রি আইছে, 2টা চুলা বানায় দিবি। 2টা চুলার বিল হইলো, দেখলাম বিল লিখছে 1,85,000 টাকা মাত্র। কয়টা চুলার বিল? 2টা চুলা বানায় দিবি পাকের ঘরে, মাদ্রাসার পাকের ঘরে, বিল হইলো 1,85,000 মাত্র। আমি মাত্রটা আল্লাহর রাস্তায় কাটেন তো, আপনি এটা দেখতে ভালো লাগতেছে। আপনি 2টা মাটির চুলা বানাইবেন, এর ভিতরে বিল করছেন 1,85,000, আবার শেষে লিখছেন মাত্র। এত বিল এই চুলার কেন? আমার চুলার অনেক ফজিলত, আলেম মানুষ, আলেম নাটোর বাড়ি,
আমার চুলার অনেক ফজিলত। আমি কিছু ফজিলত আমার আপনি শোনান। আমার চুলার ফজিলত হলো আমার চুলায় লাকড়ি কম লাগে। আমার চুলার ফজিলত হলো আমার চুলার কালি হয় না। আমার চুলার ফজিলত হলো পাতিল গুলা নষ্ট হবে না, নতুন ডেক 2 মাস পরেও দেখবেন নতুন ঝকঝক ঝকঝক করতেছে। আমার চুলার ফজিলত হলো এক জায়গায় আগুন জ্বলবে কিন্তু তাপ বেশি হবে। আমার চুলার ফজিলত হলো ঘরের ভেতরে কোনো কালি পড়বে না, পাকের ঘরে কালি পড়বো না, এগুলো বাতি গুলা সব চকচকা থাকবো, ঝকঝকা থাকবো। যে রান্না করবে তার নাক দিয়ে চোখ দিয়ে ধোঁয়া লাগবো না। লাকড়ি দিয়ে রান্নবো কিন্তু ধোঁয়া লাগবো না, ধোঁয়া বের করে আলাদা লাইন করবো। আমি ফ্যান লাগাই দিব, টাইম না ধোঁয়া বের করে লাগবো। সুন্দর সেট আপ গেট আপ আছে আমার, এর জন্য এত ফজিলত। এত ফজিলতের চুলা এখন আসছে, এত ফজিলতের চুলা। আগের জামানার চুলার ভেতরে এত ফজিলত ছিল না। আগের জামানার মানুষ পাথরের উপরে পাতিল বসায় ডাইরেক্ট লাকড়ি ঢুকায় দিয়ে রান্না করত। মহিলা রান্না করতেছে কারণ আগে তো আর এত ঘর টর ছিল না। এখন পাকের ঘর, ডাইনিং রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, ওয়াশরুম, বাথরুম, না ওটাই তো একই না, ওয়াশরুম, ড্রেসিং রুম, চাইল্ড রুম, তার ভিতরে আছে বাথরুমের ভিতরে আবার আর একটা রুম আছে গোসল রুম। এটা আলাদা একটা লাগা, এটা গোসল রুম। আবার এক বাড়িতে গেছি, যা দেখি এখানে বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা, নাম জানি নাকি ওটা, তুই কর। বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা আমার দেখাইতেছি, বাড়িটা দেখায়। বাড়ির মালিক কয়, হুজুর এটা বাথটব, এইখানে শুয়ে গোসল করতে হয়। এইটা টিপ দিলে গরম পানি বেরিব, এইটা টিপ দিলে পরে আমি টিপবেন কে? কয় হুজুর এটা তো শুয়ে গোসলটা করতে হয়, এমনি এমনি টিপ দিলে পানি বাইর হবে, গরম পানি বেরোবো, আবার সাবান পানি বেরোবো। আবার একটা টিপ দিবেন, সব পানি বাইর হয়ে চলে যাইব, নতুন পানি এই যে আবার টিপ দিবেন আইব। হায় হায়, এত আরাম গোসলে। ডিজিটাল জমানা এসব মানুষে এরকম বানায় দিচ্ছে। শুয়া শুয়া গোসল করবো এটাও শিখেছি। বাথরুমের ভিতরে শুয়া গোসল করবো, বালিশ লইয়া তো প্লাস্টিকের বালিশ, এটার উপরে শুইব, শুয়া গোসল করবে। আগের জমানা তো এত ঢংসং ছিল না। পাথরের উপরে পাতিল বসায় লাকড়ি জ্বালায় দিছে, মা রান্না করতেছে, মায়ের চুলা জ্বলতেছে, সাহাবীরা নবীজি সহ দেখতেছে। এই মহিলার একটা ছোট্ট বাচ্চা আছে, যে বাচ্চা হাঁটা জানে, হামাগুড়ি জানে। মহিলাটা বারবার নিজের বাচ্চাটাকে দূরে রাখা আসে, খেলনা দিয়ে বসায় রেখে আসে, চুলার কাছে রান্না করে, বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে আবার চুলার কাছে আসে। মহিলা আবার যায় বাচ্চাটাকে রেখে আসে, আবার কতক্ষণ পরে বাচ্চা আসে, আবার দূরে রেখে আসে, আবার বাচ্চা মায়ের কাছে আসে। সাহাবীরা দেখতেছে। নবীজি বলে, সাহাবীরা দেখো, এই মা তার বাচ্চাটার গায়ে তার নিজের হাতে জ্বালানো চুলার আগুনের স্ফুলিঙ্গ বাতাসে তার সন্তানের গায়ে এক চুল যেন না যায়। মা ভালোবাসায় কত সতর্ক, নিজের ছেলেটাকে বারবার চুলার থেকে দূরে সরায়। কারণ মায়ের চায় মায়ের নিজের হাতে জ্বালানো চুলার আগুন যেন তার সন্তানের গায়ের মধ্যে কষ্টের কারণ না হয়। আল্লাহর রাসূল এটা বলে কেঁদে দিছে। নবী আলাইহিস সালাম বলে, সাহাবীরা, আল্লাহ তাআলা তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মোহব্বত করে। আল্লাহ পাক যে চুলাটা, দোজকের চুলাটা কাফেরের জন্য জ্বালাইছে, মহান আল্লাহ চায় না গুনার নাপাকের কারণে সেই চুলার ভিতরে আল্লাহ কোনো বান্দা যাক। এ কারণে আল্লাহ তাআলা বারবার ক্ষমার দরজা খুলে, বছরে বছরে লাইলাতুল কদর দেয়, লাইলাতুন নিসফি মিন শাবান দেয়, 11 মাস পরে পরে রমজান পাঠায় দেয়।
বান্দারা জিকির করলো, কয় আমি দেখতাছি আমার কাছে খালি মাপ চা, আমি তো করে ক্ষমা করতেছি। বারবার বান্দার জিন্দেগীর গুনাহ গফফার নামের সাবান পানি দিয়ে ধুইতে থাকে। আল্লাহু আকবার। কারণ মহান আল্লাহ চান না যে আল্লাহর নিজের হাতে জ্বালানো দোজখের আগুনের ভেতরে কেউ পড়ে যাক। আল্লাহ তাআলা ওই কথাটাই বলে, বান্দারে সাবধান, গুনার ময়লা নিয়ে কিন্তু আমার কাছে আসিস না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ক্ষমার দিকে দৌড়াও, যেখানে ক্ষমা আছে সেখানে যাও, যেখানে গেলে তোমার গুনাহ মাফ হবে সেখানে চলে যাও, আর নিজের গুনাহ মাফ করে নাও, মুইসা নাও, ধুইয়া নাও, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাও। কারণ গুনাহগার নাপাকের জন্য আল্লাহর জান্নাতে যাবে। একটা গুনার কারণেও দোজখে যাওয়া লাগতে পারে। সুতরাং একটি গুনাহ নিয়ে ঘুমানোর কায়দা নাই। গুনাহ থেকে মুক্তি চাই ইস্তেগফারের মাধ্যমে, এটা আল্লাহ পাকের চাওয়া। আর ওই ইস্তেগফারের মাগফিরাতের বার্তা নিয়ে কাছে চলে এসেছে রমজান। রমজান আইছে খুব নিকটে। আমাদের এক নাম্বার কাজ হবে বেশি বেশি ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফি চাওয়া। কারণ রোজার মাস পায়ার যদি কেউ গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে তার চাইতে কপাল পোড়ার নাই। জিবরাইলের বদদুয়া, নবীর আমিন। রমজান তো দূরে আছে, এর আগেও তোমার হইতে পারে। আজকে যেহেতু আল্লাহ তাআলা এখানে আনছে, খালেস দিলে তওবা করা, আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, আমার গুনার জন্য আমি তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে মাফ করে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজ কেবল তাকে প্রসব করেছে, তার কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলুন আমিন। আরো যারা আওয়াজ করে বলেন আমিন। এখন তওবা যে করলাম, তওবার পরের কাম কি? এই জায়গাটায় আমাদের দুর্বলতা। আমরা তওবা করি না তা না, আমরা বাঙালি অনেক তওবা করি, ওয়াজে যাই চোখের পানি ফেলি, কবরের কথা স্মরণ করি, হাসরের কথা স্মরণ করি, তওবা করি, কিন্তু যেই রাত্রে তওবা করি ওই রাত্রের ফজরের নামাজটাও আমরা আদায় করি না। তারপরের দিন আবার তওবা আমার মনে থাকে না। ওয়াদা করছে মাহফিলের ভিতরে বয়ে তওবা করছে, তো ওয়াদা করছে আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না। কয়দিন দাঁড়িয়ে ছিল, কিন্তু কয়েকদিন পরে আবার সেলুনে যায় বসছে। পাশে হের আর এক বন্ধু বসে আছে, কিরে তুই না কান্দা কেটে তওবা করছিস আর কাটবি না, রাখছিলি এবার কাটস কে? কয় তখন যেমন লাগছে এখন এরকম লাগে না। মাহফিলে যেরকম লাগছে এখন আবার সেরকম লাগে না। আমাদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে আমরা আমাদের তওবার উপরে অটল থাকতে পারি না, আমরা আমাদের ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখতে পারি না, আমরা আমাদের গুনাহমুক্ত হালাতকে ঠিক রাখতে পারি না। মনে রাখতে হবে, এই ঠিক রাখাটা এটা একটা হিম্মতের কাজ। আর এই হিম্মত যার ভেতরে এসে যায় সে ওলি হয়ে যায়। কারণ ইস্তেকামাত ফাওকাল কারামাত, এই অটলতা আর হিম্মতটা এটা কারামতির চাইতে অনেক বেশি পাওয়ারফুল। কেউ যদি তওবা করে তওবার উপরে অটল থাকে। সুতরাং যদি জান্নাত পেতে চাই তাহলে এক নাম্বার কাম, তওবা করলাম আর গুনাহ করব না ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হইছে আসলে দুইটা। কেমনে দুইটা হইলে একটু বুঝেন। কি বলছি আমরা? আর গুনাহ করব না। কথা বলছি একটা, কিন্তু ওয়াদা হইছে আসলে দুইটা।
কিছু কিছু কাজ আছে করা গুনাহ, আর কিছু কিছু কাজ আছে না করা গুনাহ। এক কথার ভিতরে 2 in 1। কি 2 in 1? খালি বাজার করতে যায় বুঝো, ইবাদতের বেলায় বুঝো, একটার ভেতরে 2 in 1। বলছি গুনাহ করব না, তার মানে ওই কাজ করব না যে কাজ করলে পরে গুনাহ হয়। যেমন মিথ্যা বলবো না, যেমন জুলুম করব না, জেনা ব্যভিচার করব না, সুদ ঘুষ খাবো না, এগুলো করলে পরে কি হয়? গুনাহ হয়। চগলখুরি করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। চাঁদাবাজি করব না। চাঁদাবাজি করা কি কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চাঁদাবাজি করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এনে কেউ চাঁদাবাজি করে না। যারা মাইকের আওয়াজ শুনতেছে এদের ভেতরে থাকতেও পারে, দূরে দূরে বাইরে রয়েছে, যদি যায় সে চাঁদাবাজি করবে না, এ তওবাটা ওখানে বসে করলেও হবে। খালি ওয়াদা করবে এই গুনাহটাও করব না। আল্লাহ মাপ চাই, মহান আল্লাহ জিম্মাদার হয়ে যাবে, কারণ ক্ষমা চাইলে মহান আল্লাহ পছন্দ করে।